তুমি জানো যে রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাধারণ জনগণকে নিয়ে থাকতেন না, জনগণের কষ্ট, জনগণের সুখ সুবিধা তিনি কিন্তু এই জন্যই তুমি তুলে ধরেছো, তাই না? খুব ভালো। ন্যাশনাল ফ্ল্যাগ দিয়ে কি আঁকছেন শোনা? আর ও এই যে দেখেন দেখেন দেখেন, এই যে জাতীয় পতাকাকে সেলুট দিচ্ছে, জাতীয় পতাকাকে সেলুট দিচ্ছে, কি সুন্দর। অন্তত স্কুলগুলো কিন্তু বাচ্চারা তো শিখবেই, রাজনীতি শিখবেই, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তারা রাজনীতি করবে। কিন্তু আমি যেটা চাই যে বাচ্চারা মানে আসল জিনিসটা শিখুক, মানে কোনটা ন্যায় কোনটা অন্যায়। এই যে একটা ক্রিয়েটিভিটি বাচ্চাদের মাঝে, কি সুন্দর। এই যে একটা নারী মুক্তিযোদ্ধা এঁকেছে এই বাচ্চাটা, ওদের যে মানসিক বিকাশ, এটার জন্য আমরা প্রভাবভাবে নার্সিং করতে পারি, যেটা আমাদের সবসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছিলেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া করেছিলেন, এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। এই যে আগামীর ভবিষ্যৎ, এদেরকে মানসিকভাবে বিকশিত করার জন্য, কারণ তিনি অবিরাম কাজ করে যাচ্ছেন, কারণ তিনি সবসময় বলেন আজকের তরুণ তরুণীরাই আগামীর ভবিষ্যৎ। তো এদের মাঝে মানে প্রতিভা লুকিয়ে আছে, যে কোনো না কোনোভাবে দেশ গড়ার জন্য। ইনশাল্লাহ ওরা অনেক ভালো জায়গায় যাবে। আর রাজনীতি মুক্ত থেকে দেশের জন্য যেটা কল্যাণকর, এবং ওরা বুঝবে যে কোনটা আসল কোনটা নকল। কারণ যেভাবে বিগত সরকার চাপিয়ে দিয়ে রেখেছিল যে মুজিব কর্নার করতে হবে এবং প্রত্যেকটা পাঠ্যপুস্তকে বাধ্যতামূলক মানে আওয়ামী লীগকে লিখতে হবে, আওয়ামী লীগ সম্পর্কে, যেটা ছিল না সেটাও। অথচ আমাদের সময় কিন্তু অতীতে এটা ছিল না, অতীতে কোনো সরকারের সময় ছিল না। এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এটা কখনোই চান নাই। তিনি দেখেছেন হাঁটতে হাঁটতে জেলে গেলেন, তাকে মিথ্যা মামলা কিভাবে এত বছর জেল খাটানো হলো, কিন্তু তারপরে উনি বলেছেন যে ক্ষমা করে দাও। এবং যেটা সঠিক চিত্র দেশের জন্য সেটাই বাচ্চারা শিখুক, যেটা সঠিক, যেটা অন্যায়ের প্রতিবাদ করে, যেটা দেশের জন্য ক্ষতিকর, সেই জিনিসগুলো থেকে বাচ্চারা, সেই বিদেশে প্রতিবাদ করার জন্য বাচ্চারা জন্য রুখে দাঁড়ায়।